এমন কথা তো ছিল না যোগী মহারাজ, তুমি ছবি আনবে আর আমি একা একা ঘুরে বেড়াবো। তুমি এখানে গলা ছেড়ে গান গেয়ে বেড়াও এই দিন দুপুরে? এটা তো কলকাতা শহর নয়, কে তোমাকে তেড়ে আসবে? কোথায় গিয়েছিলে? বাদাম আনতে। নাও হাত পাতো। জগন্নাথ মানে? এক হাতে তুলি, এক হাতে রং, একেবারে ঠুঁটো জগন্নাথ। দুষ্টুমি হচ্ছে? আমার শুধু ঠোঁট আছে, ঠোঁট। আহারে, বড্ড কষ্ট। এই আমার কিন্তু আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। অপেক্ষা করতে কি আমি বলেছি? তবে তবে কি? মানে কবে? তুমি জানো? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমি যদি আর্টিস্ট না হয় অন্য কিছু হতাম, তাহলে তুমি আমাকে ভালোবাসতে। গান ছাড়া তুমি আমাকে ভালোবাসতে? বারে আমাদের ভালোবাসা কানা ছবি কি আলাদা? ইম্পসিবল। এটা নিছক পাগলামি ছাড়া আর কিছু নয় অদিতি। বিয়ে আর বন্ধুত্ব সম্পূর্ণ আলাদা। আমি মৃগাঙ্ককে ভালোবাসি। তুই বুঝছিস না কেন? তোর সঙ্গে মৃগাঙ্কর কোনো দিন মিল হতে পারে না। কেন? আমাদের জাত আলাদা। তুমি না ইউরোপ ঘুরে এসছো? তুমি জাত মানো? সামাজিক বৈষম্যটা মানে অর্থ কৌলিন্য? তা মৃগাঙ্কর নেই আমি জানি। তবে টাকাটাই মানুষের সব পরিচয় নয় দাদা। ওসব বই। মৃগাঙ্কর ভবিষ্যৎ কি? তুই কি ভাবিস ও ছবি এঁকে সংসার চালাতে পারবে? ওই পটুয়ারের মধ্যে তুই কি দেখেছিস বলতো? আমি মানি না। আমার কাছে তোমার ও কথাটা উচ্চারণ করতে বাঁধলো না। একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে চাও? চমৎকার। এটা অন্যায় কি আছে? ন্যায় অন্যায় বলতে এ বয়সে তোমার কাছে শিখতে হবে বুঝি? তুমি আমার সামনে থেকে চলে যাও। এ বাড়ির দরজা তোমার কাছে চিরদিনের জন্য বন্ধ। এই আপনার শেষ কথা? হ্যাঁ। কি হয়েছে? কি হয়েছে? কি বলেছো তুমি খোকাকে? বলা উচিত তাই বলেছি। কি বলেছো? তোমার কীর্তিমান ছেলে কলেজে খ্রিস্টান প্রিন্সিপালের মেয়েকে বিয়ে করবে। খোকা! খ্রিস্টান? দাদা কাঁদছিস কেন? মা কোথায় রে? ঘরে। বাবা বেরিয়ে গেছে। মা, 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 তুমিও মত দেবে না? আমি চলে যাচ্ছি। আমি কিন্তু কোনো অন্যায় করিনি। মা, মা, খোকা!
খোকা, তুই যেখানেই থাকিস, যত দূরেই থাকিস, সুখী হোস বাবা। তোদের বিয়েতে হয়তো আমি থাকতে পারবো না, তুই কিছু মনে করিস নি মা, আমার আশীর্বাদ রইল। শোন, তোর বিয়েতে তো আমার খরচ হতোই, সেই টাকাটা আমি তোকে দিতে চাই। বাবা, তুই তো আমার সংসারে কোনো কাজই জানিস না, একা একা তোর বড় কষ্ট হবে। আমার কোনো কষ্ট হবে না, তুমি আমার কথা ভেবো না। তুই বরং এডিটকে তোর সঙ্গে নিয়ে যা, ও তো তোকে ছাড়া থাকতে পারে না। বাবা, আমার আন্তরিক অভিনন্দন। কি সুন্দর দেখো অদিতি, বিউটিফুল, লাভলি। অদিতি, এই কি ভাবছো? কিছু না, সত্যি না? বাড়ির কথা না? তুমি সুখী হয়েছ? সুখী সুখী। ভাই সুব্রত, শনিবার আমাদের এখানে বন্ধু বান্ধবদের জন্য একটা ছোট পার্টির আয়োজন করেছি। এর আশা চাই, ঠিকানা তলায় দিলাম, শুভেচ্ছা নিও, ইতি মৃগাঙ্ক। আচ্ছা, নিমন্ত্রণটা কিসের জন্য? নিশ্চয়ই ওদের বিয়ের খাওয়া। তুমি যাবে তো? মৃগাঙ্ক আসুন। কোথায় আছে? আরে মুখার্জি, হ্যাঁ, তুমি ছবি পাঠিয়েছিলে, কি হলো? তোমাকে বলেনি বোধহয়। আরে ভাই, ওরা তো কোনো খবরই দিই। আরে এসো এসো এসো, সুব্রত এসো। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার ছেলেবেলার বন্ধু সুব্রত। কবে ফিরলে? প্রায় মাসখানেক। এসে পর্যন্ত বাড়ি ঠিক করা, ভদ্র গোছানো, এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। কেমন লাগছে বলো? দাঁড়াও দাঁড়াও, ভালো করে দেখি সব। আমার স্টুডিও দেখবে, চলো চলো চলো। ছবি আঁকার বেশ একটা ভদ্র পরিবেশ হয়েছে, কি বলো সুব্রত? মৃগাঙ্ক, আমি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। লটারি না গুপ্তধন, কি পেলে? না হে না, লটারিও না, গুপ্তধনও না, স্ত্রী ভাগ্য। অদিতির বাবা অদিতিকে অনেক টাকা দিয়ে। অর্ধেক রাজত্ব আর রাজকন্যা। হ্যাঁ, তা বলতে পারো। আচ্ছা, রাজকন্যাটি কোথায়? মেয়েদেশে আদি অক্ষত প্রেম জায়গা, কিচেন। আচ্ছা, ওই যে ভদ্রমহিলা দরজা খুলে দিলেন, উনি? ও হচ্ছে এডিট। অদিতির বাবা ওকে ছোটবেলায় অরফানেজ থেকে নিয়ে আসে, তো অদিতিকে খুব ভালোবাসে, তো সেই জন্য চলে এসেছে। আচ্ছা, কখন এলেন?